ড্যাডি মানে তুমি এই মাম্মি ড্যাডি এসব ডাকবে নাকি? বলছি আজকে আপনাদের মেনু কি? কি মেনু? মেনু মানে কি? হ্যাঁ, বাড়িতে নতুন বউ এসেছে না আপনাদের, তো কিছু খাওয়াবেন না তাকে? হ্যাঁ খাওয়াবো, নিশ্চয়ই খাওয়াবো। সেটাই আমি জিজ্ঞেস করছি যে আজকে ডিনারে আপনাদের মেনু কি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আজকে ডিনারে কন্টি খাবো। কন্টি? সেটা কি মা? মানে কন্টিনেন্টাল। কেন তুমি বাড়ির রান্না করা খাবার খাও না? হ্যাঁ, ভাত ডাল মাছ মাংস, ইলিশ মাছ পাবদা মাছ, পোনা মাছ ভেটকি মাছ চিতল মাছ সব আনা আছে, কই মাছ, তুমি যা চাইবে তাই পাবে। বেদ বেদ, হ্যাঁ বাবা। এসব কি হচ্ছে কি? হ্যাঁ, তোর বউ বলছে কিনা আজ রাত্রে কন্টিনেন্টাল খাবে, মেনু কার্ড খুঁজছে, এসব কি? একই আপনারা তো অনেক উঁচু তলার মানুষ, সামান্য একজন ঢাকির মেয়ে আমাদের বাড়ির পুত্রবধূ হয়েছে বলে আপনারা নিজের ছেলেকে আমাদের বাড়িতে দিচ্ছিলেন না। ইনফ্যাক্ট বিয়ের মণ্ডপ থেকে আপনারা ছেলেকে তুলে নিয়ে যাচ্ছিলেন। তাই আমি ভাবলাম আপনাদের হয়তো সত্যি বিরাট কোনো সাহেবী ব্যাপার রয়েছে। তুমি কিন্তু আমাদের অপমান করছো। দেখো এটা কি ধরনের কথাবার্তা নতুন বউয়ের? হ্যাঁ বলো তো, তোমার তো যা ইচ্ছে তুমি করে যাচ্ছ। ওই বাসে করে এলে, এসে পাড়ার মোড়ে নামলে, তারপর ওখান থেকে হেঁটে হেঁটে এসে বাড়িতে ঢুকলে। আরে বাবা, পাড়ার সবাই তো দেখছে না এগুলো, তুমি বুঝতে পারছো তুমি কি করছো? বৌমা, এটা কিন্তু অসভ্যতা হচ্ছে। বেদ, তুমি তোমার বউকে বোঝাও এসব কি হচ্ছে কি। হ্যাঁ গীত, শোনো 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 আমার কথা শোনো। এক মিনিট দাঁড়ান, এক মিনিট। আপনি অসভ্যতার কথা বলছেন, তাহলে সভ্যতা কোনটা? আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে একটা মেয়ে বিয়ের মণ্ডপে বসে আছে আর সেই বিয়ের মণ্ডপ থেকেই তার বরকে তুলে নিয়ে যাওয়ার কথা বলছে? এটা কোন দেশের সভ্যতা? আচ্ছা, আপনারা কোন আদিম যুগে পড়ে আছেন সেটা প্লিজ একটু বলবেন। অপরাধটা কোথায়? না বলুন, অপরাধটা কোথায়? শুধুমাত্র আমাদের বাড়ির পুত্রবধূ যমুনা বলে, একটা ঢাকির মেয়ের সঙ্গে আমাদের বাড়ির ছেলের বিয়ে হয়েছে বলে? আপনারা কোন ব্রিটিশের পরিবার সেটা জানতে পারি কি? বৌমা, ঠিক করে কথা বলো তুমি। প্লিজ গীত, একটু বোঝার চেষ্টা করো। বেদ, রাত্রেবেলা আমি কন্টিনেন্টাল খাবো, তুমি তো জানোই। আর প্লিজ গাড়ি রেডি রাখতে বলো, কারণ আমি ডিস্কে যাব। কি? তুমি ডিস্কে যাবে? আজকে তো কাল রাত্রি। আহা, আপনার একদম চিন্তা নেই মাম্মি, আমরা আলাদাই থাকবো। আপনার ছেলে বাড়িতেই থাকবে, আমি ডিস্কে গিয়ে মজা করে চলে আসবো। ওকে গো বৌদি, তুমি কি বলছো? কাল রাতের দিনে ডিস্কে যাবে? হ্যাঁ যাব। আমাকে প্রমাণ করতে হবে না আমি কতটা আপ টু ডেট, কতটা ধনী, আমি কিভাবে মানুষকে ছোট করতে পারি। গীত, তুমিও কিন্তু একসময় মানুষকে ছোট করতে। সখীর উপর কত অত্যাচার করেছো তোমার মনে আছে? মনে আছে তুমি তুমি কাটারি দিয়ে সখীর ঢাকের চামড়া পর্যন্ত কুচি কুচি করে কেটেছিলে? তুমি দিন রাত ওর উপর অত্যাচার করেছো, অপমান করেছো, গায়ে হাত তুলতে পর্যন্ত গিয়েছিলে। কি করনি? হ্যাঁ করেছি, কিন্তু তারপর আমি নিজের ভুল সংশোধন করেছি। আর এটা খুব ভালো করে বুঝতে পেরেছি যে যমুনা বৌদির মতন পুত্রবধূ যে কোনো বাড়ির গর্ব, অহংকার। আর যমুনা রায় আমাদের রায় বাড়ির অহংকার। বেদ, আর ওনারা সেই অহংই আঘাত করেছে, ফল তো ভোগ করতেই হবে। মা, এবার চলো আমরা জল সইতে যাই। হ্যাঁ রে, চল।
ওই মেয়েটাকে দেখতে পাচ্ছ, লাল হলুদ শাড়ি পরা? ওই মেয়েটা জলে ডুববে আর উঠবে না। তাই হবে ম্যাডাম। যমুনা, একেই বলে বোধহয় শরীর সমাধি। মা তুমি এগো, আমি জলটা তুলে নিয়ে আসছি। আচ্ছা।
এই সম্পত্তি আমার। আমার যাকে ইচ্ছা হবে দেব, আর যাকে ইচ্ছা হবে না দেব না। না মা, তুমি সেটা করতে পারো না। তুমি নিজের সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারো না। ইয়েস, আর যদি তুমি সেটা করার চেষ্টা করো তাহলে বাধ্য হয়ে আমাকে কিন্তু আদালতের দ্বারস্থ হতে হবে। তাই হাড়ি যেমন আলাদা হবে তেমনি সম্পত্তির ভাগও আমি নিয়ে ছাড়বো। মা, ও মা, হ্যাঁ হ্যাঁ বল বল। ফোনটা একবার বড় পিসিকে দাও তো। কেন? দাও না। ধর, কথা বল। কে কথা বল? যে তোর দু চোখের বিষ। যমুনা, হ্যাঁ বল, তুই আবার কি বলতে চাস? বলছি হাড়ি আলাদা হবে না। তুই বলার কে? তোকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, দূর করে দেওয়া হয়েছে। তারপর এই বাড়িতে হাড়ি আলাদা হবে কি হবে না সেটা বলার তুই কে যমুনা? আমি ওই বাড়িতে না থাকলেও আমি ওই বাড়ির বউ, আমি রায় বাড়ির বউ, তাই আমি বলছি হাড়ি আলাদা হবে না। আচ্ছা, তাহলে আমিও দেখবো যে তুই কি করে আটকাস। কেউ আটকাতে পারবে না, কেউ না, স্বয়ং কেদার রায়ও নয়। রাগিনী, দাদা, না দাদা, তো তুমি এভাবে সবার সামনে আমাকে অপমান করতে আর পারো না? হ্যাঁ, আমাকে সবার সামনে বকাঝকা করার অধিকার তোমার আর নেই দাদা। হ্যাঁ, শুনতে পেয়েছিস? হাড়ি আলাদা হবে, হাড়ি আলাদা আমি করব, আর এই বাড়িতে সম্পত্তির ভাগও আমি চাই। এই বাড়ির টুকরো টুকরো করব আমি, রায় পরিবার টুকরো টুকরো হবে, আর তার জন্য দায়ী হবি তুই। আমি হাড়ি আলাদা হতে দেব না, আমি আপনাকে বলে রাখলাম। আচ্ছা, পারলে আটকাস, পারলে আটকাস। বড় বৌদি, তোমার ফোন। তোরা যাবি না কোথায় যাব? গীতের রিসেপশনে? ও হ্যাঁ, যাবো তো, বিকেল বেলা যাব নাচ দেখতে। আর হ্যাঁ, ওই ভাত কাপড় নাকি ওইসবে যেতে পারবো না প্লিজ। ওই তোমরা গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকিকে মাথায় তুলে আদিক্ষেতা করবে, নাচানাচি করবে, ওসব দেখতে দেখতে না একবারে ক্লান্ত হয়ে গেছে, পৌঁছে গেছে, আর ভালো লাগে না। চল চল। না, আমি বড় মামির সাথে যাব। আচ্ছা, তাই নাকি? যা খুশি কর কি। ও কি সত্যি হাড়ি আলাদা করে দেবে? না না মা, আপনি ওসব নিয়ে একদম ভাববেন না। যমুনা যখন বলেছে হাড়িও আলাদা করতে দেবে না, তো দেবেই না। যাকে যাকে, সে যখন যা হবে দেখা যাবে। এখন চলো, এরপর দেরি হয়ে যাবে। চলো চলো। পারফিউম আবার কি হবে? কি মুশকিল, এই বয়সে পারফিউম মেখে কি হবে? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাও, তবে যাই বলো, গীতের ভাত কাপড়টা কিন্তু জমে যাবে, তাই না? যাকে শোনো, আমি কিন্তু ওখান থেকে একবার যমুনাদের বাড়ি যাব, তারপর বেলা থাকতে থাকতে ফিরে আসবো, তারপর রাত্রে রিসেপশনে যাব। বুঝতে পারোনি না কখন জড়িয়ে পড়লে? সত্যি বুঝি, যখন বুঝলাম তখন দেখলাম যে তোমার আর আমার সংসারে একটা নতুন মেয়ে এসে গেছে। তোমার আমার মেয়েও। হ্যাঁ, যমুনা। দাদা, বল। কি হলো? থাক থাক থাক, প্রণাম করছিস কেন আবার? তুমি আমাদের সকলের দাদা। সত্যি তুমি আমাদের বর্তা। সত্যি
চিয়ার আপ, চিয়ার আপ। চিয়ার আপ। গীতের ওখানে যেতে হবে না, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? চল আমরা সবাই মিলে গীতের ভাত কাপড়ে যাই, আনন্দ করবো। চল 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 চল, তুমি রেডি হয়ে নাও, অনেক দেরি হয়ে গেছে। চল এসো মা, এসো, আয় 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 আয়, চল চল। জাকির, শুরু করে দে, আর দেরি করিস না। ও মা, দিদি ভাই তোকে কি সুন্দর লাগছে রে, দারুণ সেজেছিস তো। কোথা থেকে সেজেছিস রে, পার্লার থেকে? না না, আমি নিজেই সেজেছি। আর একটু যদি দেরি হয়ে যেত তাহলে তো আমি সাহেবি পোশাক পরে এখানে আসতাম, তারপরে ভাত কাপড়ের অনুষ্ঠান হতো, তারপর ভাতটাও আমি দিতাম আর কাপড়টাও তোর জিজুকেই আমি পরাতাম। এ তো ডেঞ্জারাস মেয়ে, কি শুরু করেছে কে জানে। বলছি এখন বরং এসব কথা থাক। হ্যাঁ পম্পা, তুই আমার সঙ্গে চল, ওই ভাত কাপড়ের সমস্ত জোগাড় করতে হবে। হ্যাঁ, শঙ্খটাও নিয়ে আসতে হবে, চল। এবার বসো, বেদ বসো। এই নাও বেদ। এবার এই ভাত আর কাপড়টা ওর হাতে তুলে দিয়ে বলো যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এক মিনিট বেদ, তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব তো নেবে, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো, তোমার মাসিক উপার্জন কত? উপার্জন? উপার্জন মানে? মানে এই যে তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে, তা তুমি ইনকাম ট্যাক্স দাও, রিটার্ন সাবমিট করো। মানে তোমার নেট গ্রস উপার্জন কত? কেদার বাবু, এসব কি হচ্ছে বলুন তো? এসব এসব কি বলছো গীত? ট্যাক্স ফ্যাক্স কি? আরে সেটা আমি তোমাকে পরে বুঝিয়ে দেবো। গীত, কি হচ্ছে কি সব? ভাত কাপড়টা নাও। গীত, ভাত কাপড়টা নে মা। ভাত কাপড় তো আমি নেব, কিন্তু তার আগে আমি জাস্ট জানতে চাইছি, এই যে আমি এত এত শপিং করি ঘন ঘন, আমার বাবা কিন্তু আমাকে কোনো কিছুতে না করেনি, উল্টে আরো বেশি বেশি দিয়েছে। তা তুমি আমাকে সবকিছু দিতে পারবে তো পেট বাবু? গীত, তুমি কিন্তু এবার আমায় অপমান করছো। আমি তোমায় অপমান করছি না বেদ, আমি শুধু একটা সিম্পল জিনিস জানতে চাইছি, যে গঙ্গা ঠাকির পরিবার বেশি গরিব না তোমরা বেশি গরিব? বৌমা, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ এবার। কি হচ্ছে কি গীত? আমি তো তোমাকে এমনটা শেখাইনি, তুমি তো ভালো মেয়ে গীত।
পারেন চলে যেতে, বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যেতে, এই ভাত কাপড়ের অনুষ্ঠান ছেড়ে চলে যেতে। কি হচ্ছে কি গীত? এবার কিন্তু আমি খুব বকবো। ভাত কাপড়টা নাও। ভাত কাপড়া নেব কি? ও নয় যমুনা ঢাকির মেয়ে, তাই ওকে হ্যাটা করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাহলে আজকে কি আপনি নিজের বৌমাকে বাড়ি থেকে বের করে দেবেন? আমি হাত জোর করছি গীত, তুমি ভাত কাপড়টা নিয়ে নাও। এত বড় সাহস! আপনার বয়সের লোক শহরে রিটায়ার করে যান, অবসর নেন, বৃদ্ধ হন, তার ধর্ম কর্মে মতি দেন। আর আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীর দিকে আঙুল তুলে কথা বলছেন, তাকে অপমান করছেন। আপনার জিভ আমি ছিঁড়ে ফেলে দেবো। যান এখান থেকে, যান। মা, বাবা আমাকে মাফ করবেন। আরে এই কথা কেন বলছিস? তুই কেন মাপ চাইছিস? না মানে আমাদের গ্রামে এসে আপনার অপমান হলো, আমায় ক্ষমা করবেন। আরে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমি বলছি। আয়, এসো। আয়। চলো সঙ্গীত, চলো। এই যমুনা, আমি যদি তোর হাত জোর করাতে না পারি, যদি আমার পায়ে তোর মাথা ঠেকাতে না পারি, তাহলে জেনে রাখবি আমার নাম ভূষণ নয়। ভূষণ, মাথা কাটা যাবে কিন্তু নিচু হবে না। কেদার রায় পুত্রবধূ আমি, যেখানে সেখানে মাথা ঠেকাই না। আমি ঈশ্বর, মা বাবা, আমার স্বামী আর আমার শ্বশুর শাশুড়ির পায়ে মাথা ঠেকাই। কোন জানোয়ারের পায়ে মাথা ঠেকাই না আমি। তুমি চুপ করে আছো ভূষণদা, কিচ্ছু বললে না। তুমি শুধু একবার বলো, একবার। আমি গায়ের সবাইকে ডাকছি। এখন না, নাটক তো হবে রাতে, তারপর কাল সকালে হবে অতি নাটক, আর পরের দিন রাত্রেবেলায় যখন আমি কৃষ্ণাকে নিয়ে থাকবো ফুলশয্যায়, তখন আমি ফোনটা করে দেব যমুনাকে। দেখি কোন পাপ ওকে বাঁচাতে পারে। গান শুনছি তো। আরে রাখ না। বৌদি, বৌদি, অদ্ভুত, শুনতেই পাচ্ছে না। শুনবে কি করে? দেখতে পাচ্ছিস না কানের মধ্যে ওই পুঁতে গুজে গান শুনছে। ওইভাবে হবে না, তুই একটা কাজ করতো, কান থেকে ওগুলো সরা। সরা? হ্যাঁ, খোল না, খোল। আর কি হলোটা কি? তোর বাবা গান শুনছিলাম, পুরো মাটি করে দিল মুখটা। গীত, গীত বলছি যে তুমি সাজবে না? ওই একটু পরে কিন্তু গেস্ট আসতে শুরু করবে, পার্লার থেকে লোকও এসে গেছে। পার্লারের লোক আমার লাগবে না। কেন? কারণ আমি একা সাজবো। মানে তুমি নিজে সাজবে? হ্যাঁ, আমি নিজে সাজবো। রিসেপশনের জন্য আমি নিজে সেজে নেব। কি সাজবে? সেটা দেখতেই পাবেন। বলছি যে শোনো না,
পম্পা তোমাকে একটুখানি হেল্প করুক না। হ্যাঁ এই পম্পা, পম্পা শোন, বৌদিকে কিন্তু হেল্প করবি। হ্যাঁ হ্যাঁ, বৌদি তো একা ওইভাবে সাজতে পারবে না, কারুর একটা হেল্প লাগবে। হ্যাঁ করে দেবো, করে দেবো। হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। গীত বলছি, ওই তোমার বেনারসি, তারপরে ম্যাচিং ব্লাউজ সব তোমার ঘরে রাখা আছে। হ্যাঁ একদম চিন্তা করতে হবে না আপনাদের, আমি একা সব করে নেবো, সেজে নেবো। আপনারা যান। মানে? মানে আমি একা সেজে নেবো, আপনাদের ভাবতে হবে না। কেন? আমরা তোমার সাথে থাকলে কোনো দরকার নেই, আমি একা একা সব দেখে নেবো। আপনারা যান, অন্য দিকটা সামলান। কি জানি বাবা, কোত্থেকে কেমন তোর বউ এনেছে কে জানে। আমি কেমন তর বউ সেটা তো বুঝতেই পারবেন। আপনাদের হাড়ে দুব্ব গজানোর জন্যই এই বাড়িতে গীত রায়ের আগমন হয়েছে। আমাকে দিয়ে সর্ষে ইলিশ রান্না করাবে? হ্যাঁ করাবো। আপনি সর্ষে ইলিশ করবেন, পরোটা বানাবেন, আর আমার শ্বশুর আর শাশুড়ি একসঙ্গে কীর্তন গাইবে। বৌমা! গীত, কি হচ্ছে কি? তুমি কিন্তু আমার বাবাকে অপমান করছো। না, আমি একদমই অসম্মান করছি না বেদ, আমি শুধু বোঝাচ্ছি যে একই ঘটনা যখন একটা মেয়ের বাড়িতে হয় তখন একটা মেয়ের ঠিক কিরকম লাগে সেটাই আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যাই হোক, এখন আমি গান শুনবো, তাই আপনারা আপনাদের কাজে লেগে পড়ুন। গীত, কিচ্ছু করার নেই। হ্যাঁ গো বৌদি, বড্ড জেদি মেয়ে। হ্যাঁ দাদা, ও দাদা, তুমি বরং সর্ষে ইলিশ রান্নাটা শুরু করে দাও। তাই করি। বলছিলাম তুই যদি আমাকে একটু হেল্প। না না, কি বললো শুনলে না? বললো না হেল্প করা যাবে না। কি করবো বলতো, জীবনে এসব করেছি? কি মেয়ে বাবা, বলছে ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে কেটে তারপরে সর্ষে বেটে। হ্যাঁ, আপনি আমাকে বলেছিলেন আঁশ ছাড়িয়ে নাকি রান্না করতে হবে। কি করবো এখন? সর্ষেও বাটতে হবে। হ্যাঁ, আমাকেও তো বলেছিলেন বৌমা সর্ষে বাটতে হবে তোমায়। এবার আপনিও করুন, দেখুন একটু কত ধানে কত চাল। কি হবে এখন? দাঁড়িয়েছেন কেন? যান যান যান, কাজে লেগে পড়ুন, যান। দাদা,
এই ফুলেতেই তো তোর ফুলসজ্জা হবে। আয় আয় কৃষ্ণ, আমার কাছে আয়, তোর জন্য আমার ভাত মাখা আছে।